মতো আজকে আপনাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য সম্পর্কে একটা আলোচনা নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আপনাদেরকে তৃতীয় অধ্যায় হচ্ছে প্রকৃত সুদের হার সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীতে খুব একটা পপুলার অঙ্ক, যেটা হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয়। সেটার একটা প্রশ্ন আমি আপনাদের জন্য বোর্ডে তুলে রেখেছি, একটা সমাধান করে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন ভালোভাবে। এখন আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। বোর্ডে বলছে মিস্টার রোহান তার সঞ্চয়কৃত 1,50,000 টাকা ব্যাংকে 4 বছরের জন্য জমা রাখতে চান। কথা হচ্ছে আমাদের সঞ্চয়কৃত মোট টাকার পরিমাণ 1,50,000 টাকা, আর এটা জমা রাখছে 4 বছরের জন্য। এরপর বলছে এই উদ্দেশ্যে পদ্মা ব্যাংক তাকে 9% প্রতি 3 মাস অন্তর, এখানে একটা সুন্দর কথা আছে যে প্রতি 3 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। অন্যদিকে ইউনিক ব্যাংক তাকে 9.50% অর্ধবার্ষিকী, দেখেন কথাটা সুন্দর করে, সেটা হচ্ছে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। এখন প্রথম প্রশ্ন আছে পদ্মা ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো। আমরা সকলে জানি যে প্রকৃত সুদের হারের একটা সূত্র দেয়া আছে। সেক্ষেত্রে আমরা প্রথমত আমরা এই ফিনান্স অঙ্কের হেডিংটা করতে আমরা ভুলে যাই, কিভাবে হেডিং করবো এটাই ধরতে পারি না। প্রশ্নের দিকে খেয়াল করেন, আমি একটা সমাধানের সম্পূর্ণ নিয়ম লেখা রেখে দিছি, সেটা হচ্ছে পদ্মা ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করা হলো। এইভাবে লিখে নিয়ে লিখবেন। আমরা জানি EAR অর্থাৎ প্রকৃত সুদের হার, যেটা EAR সমান সমান 1 যোগ I বাই M পাওয়ার M মাইনাস 1। এটা হচ্ছে আমাদের প্রকৃত সুদের হারের সূত্র। কিন্তু এই প্রকৃত সুদের হারটা যখন পার্সেন্টেজে বের করতে হবে, একে আমাদের একটা বর্ধিত রূপ দেওয়া আছে গুণ 100। এটা কিন্তু আমাদের মেন সূত্র পরিমাণ হচ্ছে -1 পর্যন্ত, আর যখন আমরা পার্সেন্টেজে নামায় আনবো তখন গুণ 100 করা লাগবে। এটা কিন্তু বর্ধিত রূপ, এটা কিন্তু সূত্রর মেন ভূমিকায় নয়। এরপরে আমরা দেখি মানটা বসাই। সেক্ষেত্রে এখন এখানে আমাদের লাগবে হচ্ছে আয়ের মান। আমরা প্রথমত EAR এর মান বের করছি, তাহলে EAR সমান সমান এটা প্রশ্নবোধক চিহ্ন, এরপর আছে আয় সমান কত পার্সেন্ট হারে দিচ্ছে। আমরা লক্ষ্য করে দেখি, বলছে পদ্মা ব্যাংকের প্রকৃত সুদের হার, তাহলে আমরা অবশ্যই পদ্মা ব্যাংকেরটা খুঁজবো। পদ্মা ব্যাংকে বলছে এই উদ্দেশ্যে পদ্মা ব্যাংক তাকে 9% প্রতি 3 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। তাহলে 3 মাস অন্তর দেবে। আমরা অঙ্ক করি, টোটাল হচ্ছে 1 বছর, আর 1 বছরে হয় 12 মাস, আর এই 12কে 3 মাস অন্তর অর্থাৎ 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করলে হবে আয়ের এম এর মান 4 বার। আর এবার বলছে কত পার্সেন্ট হারে দিচ্ছে, এটা হচ্ছে আয় অর্থাৎ কত পার্সেন্ট হারে দিচ্ছে, এটা বলছে 9% হারে দেবে। তাহলে 9কে আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে 9 ভাগ 100 সমান সমান 0.09। এবার আমরা দেখি মান বসাই। সেই মানের ক্ষেত্রে দেখো 1 যোগ আয়ের মান পাইছি 0.09 বাই এম এর মান পাইছি 4 পাওয়ার 4 মাইনাস 1 গুণ 100। এবার আমরা দেখো সবাই ক্যালকুলেশন দেখবো। ক্যালকুলেশনের জন্য অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সেই ক্ষেত্রে এসে দেখো প্রথমে আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা তুলব প্রথমে ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ, এরপর আছে 0.09, তাহলে 0.09 ভাগ 4, তাহলে হচ্ছে ভাগ 4। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার পাওয়ার 4, তাহলে পাওয়ার 4। এরপরে আছে সমান চাপবো। এরপরে সমান চাপলে হচ্ছে দেখো 1.093083319 মাইনাস 1 গুণ 100। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন প্রথমত এইটুকুর কাজ আগে করব, যে -1 পর্যন্ত, তাহলে আমরা মাইনাস যদি 1 করে দিই তাহলে 0.093083319 গুণ 100। তাহলে এবার হচ্ছে আমরা মাইনাস ক্যালকুলেটর করবো, -1 সমান, এবার যা হইলো ওর সাথে গুণ 100। তাহলে আমরা পার্সেন্টেজে নামায় আনতে পারবো, সেটা হচ্ছে 9.308%।
এটা হচ্ছে পার্সেন্ট নামার জন্য গুণ 100 করা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার। আর এই প্রশ্নটা তোমাদের জন্য আসছে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের আমাদের মডেল টেস্ট পরীক্ষায় 2019 সালে আসছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমরা দ্বিতীয় অর্থাৎ খ নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি। খ নম্বর প্রশ্নে কি বলছে, এই ক্ষেত্রে বলছে মিস্টার রোহান কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবে বলে তুমি মনে করো, মতামত দাও। এখন হচ্ছে মিস্টার রোহান কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবে। আমরা আগে পদ্মা ব্যাংকেটা বের করে দেখলাম যে কত টাকা কত পার্সেন্ট হারে আসছে। এবার অবশ্যই আমাদের পরের ব্যাংকে যেতে হবে। পরের ব্যাংকের নাম ছিল ইউনিক ব্যাংক। তাহলে সেই ইউনিক ব্যাংকের ক্ষেত্রে কত টাকা আসে। তাহলে আমরা ইউনিক ব্যাংকের ক্ষেত্রের জন্য আমরা এডি করব ইউনিক ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করা হলো। এখন প্রকৃত সুদের হারের সূত্র একটাই, সেটা হচ্ছে EAR সমান সমান 1 প্লাস I/M পাওয়ার M মাইনাস 1 গুণ 100। এখন এই ক্ষেত্রে আমরা দেখি যে মানটা কিভাবে দেওয়া আছে। মানটা হচ্ছে দেখো এম এর মান আমরা লিখবো সর্বপ্রথম। এম এর মানটা হচ্ছে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে। অর্ধবার্ষিকী বলতে বছর, তার বছরের অর্ধেক, অর্ধেক সময় বলতে 6 মাস, তাহলে 6 মাস পর পর দেবে, তাহলে স্যার 2 বার দেওয়া হয়, তাহলে অর্ধবার্ষিকী হয় এম এর মান 2 বার। এরপর বলছে আয়টা আছে কত পার্সেন্ট হারে আছে, বলছে 9.50, তাহলে 9.50 কে আমরা 100 দ্বারা ভাগ করলে হবে 0.095। এখন আমরা মানটা বসাই। মানটা হচ্ছে 1 যোগ 0.095 বাই 2 পাওয়ার 2 মাইনাস 1 গুণ 100। এক্ষেত্রে আমরা শুধুমাত্র এই পাওয়ার পর্যন্ত আগে কাজটা করব। তাহলে পাওয়ার পর্যন্ত যদি কাজ করতে হয় অবশ্যই ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর লক্ষ্য করো, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.095 ভাগ 2, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে আছে পাওয়ার 2, এবার সমান। তাহলে সমান চাপলে হবে হচ্ছে 1.09725 মাইনাস 1 গুণ 100। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা। এরপরে আমরা যদি মাইনাস 1 করে দিই তাহলে থাকবে হচ্ছে 0.09725 গুণ 100। তাহলে আমরা এখন এখানে ক্যালকুলেশন করব। তাহলে মাইনাস 1 সমান গুণ 100 সমান, এবার হচ্ছে 9.725%। এটা হচ্ছে দেখো ইউনিক ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করলাম। এখন দেখি আমরা ইউনিক ব্যাংকের 9.72 ছিল আর আগেরটা ছিল 9. আগেরটা ছিল হচ্ছে, তাহলে আগে যে আমরা পদ্মা ব্যাংকেরটা বের করেছি সেখানে ছিল 9.308% আর আমাদের ইউনিক ব্যাংকে ছিল 9.725%। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আগেরটা চাইতে ইউনিক ব্যাংকের আছে প্রকৃত সুদের হারের পরিমাণ বেশি, তার মানে এখান থেকে আমাদের বেশি টাকা আসবে। তাহলে মতামত দিতে হবে ঠিক এভাবে যে আমরা যদি পদ্মা ব্যাংকে জমা রাখি তাহলে হবে 9.308% আর ইউনিক ব্যাংকে জমা রাখলে হবে 9.725%। সেক্ষেত্রে আমাদের পদ্মা ব্যাংকের তুলনায় ইউনিক ব্যাংকের সুদের হার বেশি, তাই ইউনিক ব্যাংকে টাকা জমা রাখলে মিস্টার রোহান বেশি লাভবান হবে। এটা হচ্ছে আমাদের